নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আইপিএলে নিষিদ্ধ হবে বিদেশি ক্রিকেটার, বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। বুধবার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইপিএল টিম মালিকরা। এই বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। বিদেশি খেলোয়াড়দের খেলানোর বিষয়টি ছিল এই বৈঠকে অন্যতম আলোচনার বিষয়। অনেক ফ্র্যাঞ্চাইজির মালিক এই সমস্যা নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন এবং এই বৈঠকের পরে আশা করা হচ্ছে যে বিসিসিআই এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবে। জেসন রয়, অ্যালেক্স হেল, ওয়ানেন্দু হাসারাঙ্গা এবং বেন স্টোকসের মতো খেলোয়াড়রা আইপিএলে দল পাওয়ার পরেও টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। কিছু খেলোয়াড় সম্ভবত কম বিডিংয়ের কারণে টুর্নামেন্ট খেলতে অস্বীকার করেছিলেন। কিছু খেলোয়াড় ইনজুরির কারণে এবং কিছু খেলোয়াড় পারিবারিক কারণ দেখিয়ে টুর্নামেন্ট খেলতে অস্বীকার করেছিলেন। বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে ফ্র্যাঞ্চাইজি মালিকরা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ এই খেলোয়াড়দের নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন। দলগুলি জানিয়েছে যে হঠাৎ প্রত্যাহারের কারণে তাদের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে। বোর্ড এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে। সাম্প্রতিক মরশুমে আইপিএলের প্লে অফের ঠিক আগে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ম্যাচের জন্য ক্রিকেটারদের ডেকে নিয়েছিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এই সিদ্ধান্তের ফলে আইপিএলের বেশ কয়েকটি দল গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে শীর্ষস্থানীয় ইংলিশ খেলোয়াড়দের ছাড়াই খেলতে বাধ্য হয়েছিল। এমনকি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও ইসিবির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন আইপিএল চলাকালীন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা উচিত নয়। বুধবারের বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে নিলামে কোনো বিদেশি ক্রিকেটারকে কেনার পর তিনি আইপিএল না খেললে সেই দলকে সমস্যায় পড়তে হয়। তাই কোনো ক্রিকেটার এমনভাবে সরে গেলে তাকে আইপিএল থেকে 2 বছরে নির্বাসিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সব দলগুলি এই প্রস্তাব মেনে নিয়েছে, তবে নিয়ম হিসাবে এটা কার্যকর হবে কিনা তা স্পষ্ট নয়। বন্ধুরা, বাংলায় ক্রিকেটে নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ক্রিকেট নিত্য নতুন আপডেট দিয়ে থাকি।